আর এই দেখো আমাদের সকালের চা খাওয়া, সব চা রেডি করে ফেলেছি। আর এদিকে যে চিড়া ভাজা নিয়েছি আমি খাবো, আর মেয়ে এদিকে বাইরে ঠাকুরের কাজ করছে। যাই হোক এখন চাগুলা খাই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর তোমরা তো দেখলেই, আমি আগেই দেখিয়ে দিলাম তোমাদেরকে চা খাওয়াটা, কারণ আমি সকালের সমস্ত কাজ সেরে, বাসি কাজটা সেরে, উঠান ঝাড়তে, ঘর মুছে, মানে আমার রান্নার জায়গাটা মুছতে হয় সকালেই, তারপরে ঠাকুরের কিছু কাজ টাজ করে তারপরে আমি আবার এসে পড়লাম চা বানিয়ে খেতে। কেন বলো তো, চা বানিয়ে রেখেছি ছেলের জন্য, মেয়ের জন্য, মানে ওরা আসবে, একজন একজন করে মুখ ধোবে, তারপরে তাই আমি বললাম আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে ওরা আসতে থাকুক। তারপরে কি করলাম, এই যে ফ্রিজের থেকে মাছ বের করে আগেই রেখে দিলাম, কেন ডিপ ফ্রিজে রেখে দিই তাই মানে বরফ হয়ে যায়, আর ওই মাছ রান্না করতে মানে প্রচণ্ড সময় লাগে, তাই জল দিয়ে আগে ভিজিয়ে টিজিয়ে রেখে দিব, ভিজতে থাকবে। তারপরে আমি সমস্ত কাজ সেরে দুপুরে রান্নার জন্য আমি মাছটা বের করে রাখলাম। আর এদিকে সকালে আমার বর মানে কয়েকদিন থেকে ভাত খেতে পারছে না, বলল কি সব সবজি টবজি দিয়ে ফেনা ভাত করতে, তাই আতপ চাল দিয়ে সব সবজি দিয়ে ফেনা ভাত বসিয়ে দিলাম। এদিকে এদিকে ভাতও হয়ে যাচ্ছে, আর এদিকে আমি ঘরের সমস্ত কাজও টুকটুক করে করব। আর এদিকে বিছানাপত্র সব পড়ে আছে, দেখতেই পারছো তোমরা। আর এখন দেখো কটা বাজে, 9টা বেজে গেছে। আর এই যে আমার রাধাকৃষ্ণর ফটোটা কিন্তু খুবই সুন্দর, ভেবেছিলাম এটা বাঁধাবো, তাও বাঁধানো হচ্ছে না একটার পর একটা। তারপরে আবার আমার কাজকর্ম করতে করতে আবার মেয়ে কী করলো, মেয়ে বলল মা আমি আজকে ঘুগনি খাবো। তাই আমি বললাম তাই অল্প করে ছোলা নিয়ে আসো বোট, কারণ আজকে বাড়িতে লোকজন বেশি নেই, আমরাই কয়েকজনই, তাই মেয়ে আবার অল্প করে বুট নিয়ে আসলো। এটা ভিজিয়ে রাখি এখন, কারণ ভিজতে ভিজতে অনেকটা সময় লাগবে। এখন দেখি কখন বানাতে পারি, আজকে বানাতে পারি কি না আদৌ, মানে কাজের যে চাপ, একা একা সব সামলাতে হচ্ছে, আর পূজা টুজাও আছে, সন্ধ্যা টন্ধ্যাও আছে, ওগুলো মানে অনেকটা সময় লেগে যাচ্ছে আমার। তবুও ভিজিয়ে রাখলাম, দেখি কখন বানাতে পারি, আস্তে ধীরে চেষ্টা করব, যখন সময় পাবো তখনই। তারপরে আবার আমার অন্যান্য কাজের শুরু হয়ে গেল সব। আমার অবস্থা দেখতেই পারছো, বিছানা টিছানা উঠে নিয়েছি, আর এখন বাসন মাজবো, কাপড় ধোবো, তারপরে পূজা দেবো, চান করে পূজা টুজা দিয়ে তারপরে আমি রান্না করে এসে পড়বো, রান্না টান্না শেষ করবো। আর এখন রাখি, পরে দেখা হবে। যাই হোক আমি বিছানা টিছানা সব উঠিয়ে তারপরে এসে পড়লাম, আবার এই যে কিছু কাপড় ভিজবো। আর এই দেখো কত বাসন, এটা মানে সকালের খাওয়ার বাসন খালি। আর তো সারাদিন মানে 2 ঘন্টা পর পরে এভাবে বাসনই মাজতে হয়, কি করব। আর কাপড় ধোবো, আর এদিকে মেয়ে কতগুলো কুল মাখবে। আর এগুলো কি বলো তো, সকাল সকাল আমার মেয়ে কুল মেখেছে। প্রায় এখন বাজে প্রায় 11:30, আর যে কুল মাখা, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। লবণ বেশি। কাজ করতে দিই। যাই হোক আমি একটু, মেয়ে কুল মাখলো, আর আমার মেয়ে প্রচণ্ড টক পছন্দ করে আর কি। আর যখনই কুল জলপুই যে কোনো জিনিসই দেখবে মানে ওটাই মানে তখনই মেখে খাবে, নিজেও খাবে, আবার সবাইকেও খাওয়াবে। আজকে ওর অন্যান্য বান্ধবীরা আসেনি, যেহেতু সবাই স্কুলে গেছে, ওর শরীরটা ভালো ছিল না সকালে, তাই আর স্কুলে ও যায়নি, স্কুল খুলে ফেলেছে ওদের। আর এদিকে আমি কাপড় চোপড় ধুয়ে সমস্ত কাজ করে বাসন টাসন মেজে আমি আগে আবার চান টান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। আর ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে আমার আজকে অনেকটা মানে লেট হয়ে গেছে, কারণ গোপাল ঠাকুরকে একটু সকালবেলা একবার পূজা দিতে হয়, আবার একবার দুপুরে, আর একবার সন্ধ্যাবেলা, 3বার দিতে হয়। আর ওইটুকু সময়টা আমি পাচ্ছি না, আমি এই জন্য আমি 2বার করে দিই। সকালে একবার কাপড় টুপড় সেরে সব কিছু রেডি করে যাই, আর যখন মেয়ে সময় পায় মেয়ে সব রেডি করে। আর আজকে আমি পূজাটা মানে 12টা বেজে গেছে পূজা দিতে দিতে, তাড়াহুড়া করে সমস্ত কাজ করে তারপরে পূজা দিতে এসে পড়লাম। পূজা টুজা দিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে চলে যাব। আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলেরও স্কুল খুলে ফেলেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। মানে ওর রেজাল্টটা সবচেয়ে লাস্টে দিয়েছে, মানে জানুয়ারির 2 তারিখে, আর অন্যান্য সবার রেজাল্ট আগে দিয়ে দিয়েছে। আর ছেলের পরীক্ষাটা মোটামুটি হয়েছে, কিন্তু আর একটু ভালো হতে পারতো, ওর শরীর খারাপ ছিল পরীক্ষার সময়। যাই হোক এখন বাজে সন্ধ্যা প্রায় 5:30 বাজেনি, 15 মিনিট কম আছে, আর আমি বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর হওয়ার পরে এখন সন্ধ্যা যেহেতু লেগে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে আসলাম। আর সবার খাওয়া আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ বাড়িতে যেহেতু বিশেষ লোক নেই, আমরা 4 জন, আর কর্মচারীদের আজকে হোটেলে খাইয়ে দিলাম।
কেন বলতো পূজা টুজা দিয়ে সব কিছু করে রান্না করতে আমার অনেকটা সময় লেগে যায়। ওরা দুপুরের খাওয়া মানে 2টার মধ্যে খেতে চায়, 2টার থেকে 2:30। আর পূজা দিতে গেলে অনেকটা সময় লাগে, যেহেতু মেয়ে তাও সব রেডি করে দেয়, কিন্তু তাও আমি সারতে পারি না। সকালে রান্না আছে, সমস্ত কাজ আছে বাড়ির, দুবেলা উঠান ঝাড়ু দেওয়া আছে। আর যেহেতু কাজের কোনো লোক নেই, তাই আমি মানে 2-3 দিন থেকে মানে হোটেলে খাওয়াচ্ছি। আবার শাশুড়ি মা যখন আসবে তখন আবার বাড়িতে খাওয়াবো। আর এখন আমি সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম, আর এখন রাখি, তারপরে আবার রাত্রে তোমাদের সাথে দেখা হবে। যাই হোক, আমি এখন বাজে প্রায় 7টার মতোই, আর আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি আজকে একটু, তাই মানে একটু সময় পেলাম, তাই ভেবেছি বসে আছি তখন পটপট করে ওই ঘুগনিটা মানে সব কিছু রেডি করি। আর মেয়ে যেহেতু খেতে চেয়েছে তাই রান্না করব। আর এদিকে এতটা মানে ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য মানে আমি একবার মোজা টুজা সব পরে নিয়েছি। আর বাচ্চা কাচ্চারা এখন একটু টিভি দেখছে, আর আমি ভেবছি তাহলে এই সুযোগে আমি সব কিছু রেডি করে নিই। রেডি করে নিয়ে তারপরে আমি আবার ঘুগনিটা আগে করে রাখবো। কেন বলো তো, ঘুগনিটা আগে না করলে মানে আমার ছেলের আবার ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি, তাই মানে ও ঘুগনি দেখলেই ও প্রচণ্ড রুটি খাবে। আর ঘুগনি হলে ও 3টা রুটি খেতে পারে, 3টা কি 4টা, তাই ও মানে ঘুগনিটা পছন্দ করে। তারপর রুটিটাও ও পছন্দ করে, কিন্তু রুটিটা আমি ওকে বেশি দিতে চাই না। কিন্তু উপায় নেই, ও রুটি প্রচণ্ড ভালোবাসে, তাই সময়তে দেই। কারণ ওর পেটের একটা সমস্যা আছে, তাই আমি রুটিটা ওকে দিতে চাই না। তবুও মানে না, তাই আমাকে দিতে হবে। আর এদিকে ঘুগনিটা সব রেডি করে নিয়ে তারপরে ঘুগনিটাও বসিয়ে দিব তাড়াহুড়া করে। এইদিকে ঘুগনিটা রান্না করে রেখে দিব। আর এদিকে এই দেখো আমার কিন্তু ওই যে ছোলা টোলা সব রেডি, আর এদিকে সব মশলাপাতি দিয়ে দিয়েছি। আর আমার একটা জিনিস, নিত্য নতুন রান্না করতে খুব ভালো লাগে, আর যেটাই দেখি এটা আমি চেষ্টা করি। এই জিনিসটা আবার আমার মেয়ের মধ্যেও আছে, এই জিনিসটা ও যে কোনো জিনিস দেখে চেষ্টা করে, যে কোনো জিনিস একবার দুবার দেখলে ও চেষ্টা করে। আর আমি যখন ছোটোবেলা রান্না করতে পারতাম না, তখন আমার বাবা বিশাল বড় বড় মানে ওই খুন্তি বানিয়ে দিয়েছিল আর কি। আমি যখন মাছ মানে কড়াতে মাছ বসিয়ে ঢেল মেরে দিতাম, তার জন্য আমার বাবা বড় বড় খুন্তি বানিয়ে এনে দিয়েছিল। আর বাবাই আমার বেশিরভাগ রান্নাটা শিখিয়েছে আমার বাড়িতে। কারণ আমার মা যখন মানে আমাদের 2টা বাড়ি জানোই, একটা মেঘালয় একটা বেঙ্গলে। যখন মা বেঙ্গলে এসে পড়তো তখন বাবা আর আমি রান্না করতাম বেশিরভাগ। আর এদিকে আমার মেয়ে এদিকে আর্টে বসেছে, আর্ট করছে। আর বললাম তাহলে আমি এখানে রান্নাটা করি, তুমি বসে বসে একটু আর্ট করো। বেশ কয়েকদিন থেকে বন্ধ যাচ্ছে আর্ট আর্ট টার্ট করা। আর এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি, দেখতেই পারলে। আজকে মটরের ঘুগনি করব, আর সব আজকে গুঁড়া মশলা দিব, আর কোনো বাটাবাটি করব না। কারণ ঠান্ডার জন্য আর বাটাবাটি করতে ইচ্ছা করে না। আর বেশিরভাগটা সময় রান্না করে থাকি না, আর থাকতে থাকতে ভালোও লাগে না। কিন্তু কী করব, বাচ্চাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, মানে একটা না একটা ওদের বায়না আছেই। প্রত্যেক দিন একটা না একটা বায়না করবি, আজকে এটা বানিয়ে দাও, কালকে সেটা বানিয়ে দাও। আর বাইরের জিনিসটা মানে এনে বেশি খাওয়াতে চাই না, কারণ দুজনেই 2টা বাচ্চারই মানে প্রবলেম থাকে একটার পর একটা, তাই নিজেই যতটুকু পারি বানিয়ে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আমার ঘুগনিটা বসিয়েও দিলাম, এদিকে হয়েও যাচ্ছে। আর ঘুগনিটা হলে রেখে দিব, তারপরে আমি আবার একটু লেট করে রুটিটা বানাবো। আর এই দেখো আমাদের ঘুগনি হয়ে গেছে এখন, রাতের খাবার। আর রাতে হবে রুটি। আর দেখতেই পেরেছো কি কি দিয়েছি রান্নার মধ্যে। এই দেখো, এই যে ওনারা এসে পড়েছে সবাই দোকান থেকে। যাই হোক, দোকানের ছেলে পেলে সবাইকে নিয়ে আসলো, একটু বসলাম, সবাই একটু গল্প টল্প করলাম, ওদেরকে চাটা দিব। আরও আছে 1-2 জন আসছে আস্তে আস্তে। সবাই মিলে একটু গল্প টল্প করে চাটা খেয়ে তারপরে আবার রুটি বানাতে চলে যাব। হাতে আসি, সকালে যাই, দুপুরবেলা খাবার খাই, কাজে কাজে জীবন শেষ, এর নাম বিদেশ। বাড়ির লোক মনে করে আছে কত সুখে, কি যে ব্যথা জমে আছে আমার এই বুকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, হাততালি দাও হাততালি দাও হাততালি দাও। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের রাতের খাবার। এই দেখো ঘুগনি রুটি দিয়ে যাওয়ার মতন সবাই খাচ্ছে। আর এই যে শুভঙ্কর মুখ ঢেকে রেখেছে, আর যে উনি উপরে খাচ্ছে, উনি নিচে খাচ্ছে। আর এখন বাজে, আজকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মানে ঠান্ডা পড়েছে তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন ওদেরকে খাওয়া দিয়ে আমি তারপরে খাবো, আর বাসন টাসন পরিষ্কার করবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম।
তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।